আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। মানুষ বেঁচে থাকতে কখনো কখনো এরকম ইচ্ছা করে বা ভাবনা চিন্তা নিয়ে আসে মনের মধ্যে যে আমার যদি আত্মীয় স্বজন না থাকতো আমি হয়তো সুখী থাকতাম। আমার যদি বাবা না থাকতো আমি কত সুখী থাকতাম। আমার যদি মা না থাকতো আমি কত সুখী থাকতাম। আমার যদি কোনো এখন এগুলো আমার আছে, আমাকে বাঁচতে দিচ্ছে না। বাবা চাচ্ছে যে টাকা খোয়, মা চাচ্ছে আমার জন্য কাপড় নিয়ে আসুনি, স্ত্রী বলছে তুমি আমার গ্রাহ্য করছো না, বোন বলছে তুমি আমার ভাই, বড় ভাই হও, আমার জন্য কিছু করো না বা কিছু নিয়ে আসো না। ভাই বলছে তুমি আমার বড় ভাই হও, তুমি আমার জন্য কিছু নিয়ে আসো না। আত্মীয় স্বজন বলে তোমাকে আমি ছোটবেলায় কত আদরে করি বড় করেছি, কত ভালোবাসা দিয়েছি, তুমি কিন্তু এখন আমাদের গ্রাহ্য করো না, আমাদেরকে দেখো না। তো এইসব কারণে হয়তো মানুষ কখনো কখনো চিন্তা ভাবনা ডিপ্রেশনে চলে যায় যে এইসব জিনিস যদি আমার আত্মীয় স্বজন যদি জীবনে না থাকতো তাহলে আমি হয়তো সুখী থাকতাম। কিন্তু একটা কথা মনে রাখবে, মানুষের ইচ্ছা কখনো শেষ হয় না। তুমি একটা দুনিয়ার ভিতরে এরকম কোনো জিনিস দেখাও যে তুমি একটা জিনিস নিয়ে তুমি সারা জীবন খুব সুখী থাকবে বা মনের মধ্যে শান্তি থাকবে। কোনো জিনিস এরকম আছে যে তোমাকে দিয়ে হবে আর তুমি সুখী থাকবে? কখনো নাই। দুনিয়াতে তুমি যে জিনিসটা নেবে তার সাথে হাজারটা টেনশন আপন মানে তার পেছনে পেছনে আসবে। তুমি বাড়ি নিতে যাবে, তার পেছনে হাজারটা টেনশন আসবে। তুমি গাড়ি কিনতে যাবে, ভাববে যে আমি এটা নিয়ে সুখে থাকবো, কখনো এটা হইতে পারে না। তুমি তারপরে অশান্তিতে থাকবে। তুমি বাবাকে বাদ দিয়ে দেবে, জীবনে ভাবছো যে বাবা যদি না থাকতো আমি সুখে থাকতাম, এটা কখনো হইতে পারে না। আল্লাহ যদি এইসব জিনিসকে বেনেছে তোমার জীবনে, মাকে দিচ্ছে, বাবাকে দিচ্ছে, বোনকে দিচ্ছে, স্ত্রীকে দিচ্ছে, স্বামীকে দিচ্ছে, আত্মীয় স্বজনকে দিচ্ছে, তোমার জীবনে আল্লাহ এমনি এমনি দিয়ে নেই, তার কিছু কারণ আছে, তার কিছু কারণ আছে। আল্লাহর উপর ভরসা রাখো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আদম সন্তানকে যদি আমি অনেক অনেকগুলো টাকা, অনেক বড় বড় সোনার যদি দিয়ে দেওয়া হয়, তারপরে আদমের সন্তান বলবে যে না আমার আর একটু লাগবে, আরো একটু লাগবে। তার পেট শুধু কবরে মাটি ভরবে। বেঁচে থাকতে এটা কখনো সম্ভব নেই, বেঁচে থাকতে এটা কখনো সম্ভব নেই। আচ্ছা, বেঁচে থাকতে তুমি যে আশাগুলো করছো, এই পড়াশোনা উঠছে, তার আমার টেনশনগুলো কে জীবনে, আমার চিন্তা ভাবনা, আমার ডিপ্রেশন থেকে আমাকে কে বের করতে পারবে? তো শুধু আল্লাহ। আল্লাহকে যদি তুমি জীবনে পেয়ে যাও, আল্লাহকে যদি তুমি জীবনে পেয়ে যাও, তাহলে তোমার জীবনে সুখটা চলে আসবে। তোমার জীবনে যত কষ্ট হোক না কেন তুমি মেনে নিতে পারবে। কারণ আল্লাহর উপরে আর কোনো জিনিস নেই, আল্লাহর উপরে আর কোনো জিনিস নেই। আল্লাহ তাআলা আদম সন্তানকে তৈরি করেছে, আল্লাহ তাআলা আদম সন্তানকে তৈরি করেছে যে জিন আর মানুষকে আমি শুধু করিনি কোনো অন্য কাজের জন্য তৈরি, ইবাদতের জন্য তৈরি। শুধু আমার আদেশকে পালন করবে তার জন্য আমি জিনকে আর মানুষকে তৈরি করেছি। তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তুমি এটা ভাববে না যে সারা জীবন আমার পেছনে পড়ে থাকবে, সারা জীবন আমার পেছনে থাকবে। তুমি দুনিয়াটাকে জীবনে কখনো বাদ দেবে না, তুমি মা বাবাকে বাদ দেবে না, তুমি আত্মীয় স্বজনকে বাদ দেবে না, তুমি দুনিয়ার কোনো মানুষকে বাদ দেবে না। শুধুমাত্র যে আমাকে বাধা দেবে, আমার পথে আসার জন্য তোমাকে বাধা দেবে, তুমি তাকে ছেড়ে দেবে। কিন্তু তারপরে তার খোঁজ খবর নেবে, তারপরেও সে মানুষের খোঁজ খবর নেবে। কিন্তু যে আমার আমার ভালোবাসা আর তোমার ভালোবাসার মাঝখানে যে আসবে যে না তুমি আল্লাহকে ছেড়ে দাও, তুমি আল্লাহর সাথে এরকম সম্পর্ক রাখতে পারবে না, আমি যেরকম সেরকম তোমাকে হইতে হবে, তাহলে তুমি তাকে ছেড়ে দাও। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে শুধুমাত্র আমার ইবাদতের জন্য মানুষকে আমি বেনেছি। তাহলে জীবনে তুমি বাবাকে বাদ দিতে পারবে না, দুনিয়ার কোনো জিনিসকে বাদ দিতে পারবে না। আমাকে পেতে হলে বাবাকে সম্মান দিতে হবে, মাকে সম্মান দিতে হবে, দুনিয়ার মানুষগুলোকে সম্মান দিতে হবে, দুনিয়ার পানিকে সম্মান করতে হবে, দুনিয়ার মাটিকে তোমাকে সম্মান করতে হবে। আমি যে পশু জানোয়ার পাখিকে মারতে বলেছি তাকে বাদ দিয়ে তুমি অন্য কিছুকে মারতে পারবে না। তাকে যেই কায়দায় আমি মারতে বলেছি তুমি সেভাবে তাকে মারবে। আমি যেই কায়দায় তোমাকে পথে হাঁটতে বলেছি তুমি সেভাবে হাঁটবে, তাহলে তোমার জীবনে শান্তি আসবে। তাছাড়া তোমার কাছে কোনো উপায় নেই। তুমি বাবাকে বাদ দিয়ে ভাবছো যে আমি জীবনে শান্তি থাকবো, মাকে বাদ দিয়ে আমি জীবনে শান্তি থাকবো তাই ভাবছো, এটা কখনো সম্ভব হইতে পারবে না। বেঁচে থাকতে কখনো সম্ভব হইতে পারবে না। দুনিয়া হলো চেষ্টার জায়গা, দুনিয়া হলো চেষ্টার জায়গা। তুমি যেরকম রোজা রাখো, রোজার মাসে সারা জীবন তুমি
যদি রোজা রাখো, একটা উদাহরণ দিচ্ছি, সারা জীবন যদি তুমি রোজা রাখো আর লাস্টে মোমেন্টে গিয়ে যদি তোমাকে পানি দেওয়া হয়, তাহলে পানি খেয়ে তুমি কতটা শান্তি পাবে, তুমি কতটা শান্তি পাবে। ঠিক দুনিয়া ওইরকম জায়গা হলো, তুমি সারা জীবন কষ্ট দুঃখ, কখনো ভালো কখনো কষ্ট, কখনো চোখে জল থাকবে, কখনো মাথার ভিতরে ডিপ্রেশন থাকবে, কখনো চিন্তা থাকবে যে বাবা আমাকে ভালোবাসে না, মা আমাকে ভালোবাসে না, আমার আত্মীয় স্বজন আমাকে ভালোবাসে না, আমার স্ত্রী আমার কথা বুঝতে পারছে না। এইগুলো জীবনে তোমার থাকবে। আর এইগুলো থাকার সাথে সাথে আচ্ছা কতদিন থাকবে, তুমি যতদিন দুনিয়ার ভিতরে যতদিন তুমি বেঁচে থাকবে ততদিন এই কষ্ট তোমাকে ভোগ করতে হবে। এর মধ্যে কখনো তুমি সুখী থাকবে, কখনো কষ্টের মধ্যে থাকবে, কখনো সুখ থাকবে, কখনো কষ্টের মধ্যে থাকবে। এর নাম হলো ঈমান। এর মধ্যে আমার প্রশংসা তোমাকে করতে হবে। আর এটাকে যে মেনে নেবে, যে আমার বিধানকে, আমার কোরআনকে, আমার নবী ভালোবাসাকে আর আমার নবীর উম্মতের ভালোবাসাকে যে মেনে নেবে, তার নাম হলো জান্নাতে চলে আসা। সে জান্নাতের পথে হাঁটবে। প্রশ্ন হলো যে এটা তুমি কবে শান্তি পাবে জীবনে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আচ্ছা এগুলো তুমি কখন? ঠিক যেভাবে রোজা মাসে তুমি লাস্টে কি পানি খেয়ে মনে শান্তি পাও, ঠিক তুমি যখন দুনিয়া থেকে আমার কাছে কষ্টগুলো ভোগ করে আসবে, আমি তোমাকে একটু শান্তির জিনিস দেবো, তুমি তখন ঠিক শান্তি পাবে মনে। তখন ভাববে আল্লাহ তুমি আমাকে এত ভালো জিনিস দিছ, এতগুলো জিনিস দিছ, কিন্তু ওই দুনিয়ার কষ্ট একটুকুনো মনে হবে তখন দুনিয়ার কষ্টগুলো তোমাকে জর্রা পরিমাণ হবে। কেননা জান্নাতের একটা জিনিস যদি দুনিয়ার পক্ষে রেখে দেওয়া যায়, দুনিয়া তুচ্ছ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে দুনিয়া হলো আমার কাছে মাছের পাখনার যতটা দাম, ততটা দামও নেই দুনিয়ার আল্লাহর কাছে ততটা দামও নেই। তা চিন্তা ভাবনা করে গেল, জীবনে আমরা যদি কিছু বাদ দিই, যদি ভাবি যে এইটা থাকতো না, ওইটা থাকতো না, আমি সুখে থাকতাম, আমি ভালো থাকতাম, এটা কখনো পসিবল নেই। এর সাথে সাথেই আপনাকে আর আমাকে জীবনে ভালো কাজ করে যেতে হবে। সুখের মধ্যে কষ্টের মধ্যে সুখ আছে, আর সুখের মধ্যে কষ্ট আছে। এরই নামে জীবন। আমি জীবনে অনেক কষ্ট দেখেছি, আমার জীবনে অনেক কষ্ট দেখেছি, আর এরম জিনিস দেখেছি যে হয়তো কখনো আমার মনে হতো আমি ডিপ্রেশনে যাচ্ছি, আমার পাশে কেউ নেই, আমাকে এরম ডিপ্রেশন হচ্ছিল যে আমি ভাবছি হয়তো গলায় ঢুকে দেবো, বা নিজেকে মেরে ফেল দেবো, বা নিজেকে শেষ করে ফেল দেবো। তখনই আমার মনে হতো না, আল্লাহ আছে। যখন দুনিয়ার 4টে দরজা বন্ধ হয়ে যায়, দুনিয়ার 4 সাইডে দরজা বন্ধ হয়ে যায়, তখন আমার আল্লাহ বলে আমি আসমানের দরজা তোমার জন্য খুলবো। আর সেটা হলো তোমার ধৈর্য। তোমাকে ধৈর্য ধরতে হবে। তুমি ধৈর্য ধরবে, আমি তোমাকে মনের মধ্যে শান্তি দেবো। আল্লাহর সাথে কথা বলতে বলতে যা ভালো কথা বলছি সেটা আল্লাহ তরফ থেকে, আর যে কথাগুলো খারাপ বলেছি সেটা আমার দোষ, আমি মানছি। আল্লাহ তাআলা সমস্ত মানুষকে জান্নাতুল ফিরদাউস দান করুক। আর সমস্ত মানুষকে সবথেকে বড় নিয়ামতের মধ্যে একটা নিয়ামত হলো হিদায়াত। আল্লাহ তাআলা সমস্ত মানুষকে হিদায়াত দিক। আমিন।